বলেছিল সরষে চাষ করব, কিন্তু না, সরষে চাষের আড়ালে পোস্ত চাষ। 14 বিঘা জমি, আর সেই 14 বিঘা জমি লিজ নিয়ে এইভাবে বেআইনিভাবে পোস্ত চাষ করছিল। কোথায়? আরো ডিটেল আপনাদের জানাবো। আলিপুরদুয়ারের গদাধরের চরে, সেখানেই এইভাবে পোস্ত চাষ করা হচ্ছে। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, পুলিশ নষ্ট করলো এই 14 বিঘা জমিতে পোস্ত চাষ। বলা হয়েছিল সরষে চাষ করা হবে। জমির মালিক কি বলছে? কে লিজ নিয়েছিল? দেখো প্রিয়াঙ্কা, যেটা জানা যাচ্ছে, জমির মালিক যেটা জানাচ্ছে যে স্থানীয় এক ব্যক্তি মধ্যস্থতায় কিন্তু বেশ কয়েকজন দুষ্কৃতী এই জমি লিজ নিয়েছিল, এবং এই যে দুষ্কৃতীদের যে গ্রুপ, সেই গ্যাংয়ে কিন্তু কোচবিহার সংলগ্ন যে কোচবিহার জেলারও 2-1 বাসিন্দা আসে বলে জানা গেছে। কিন্তু তাদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করে তাদের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। যেটা অভিযোগ সেটা হচ্ছে, প্রথমে জমিটি নেওয়া হয়েছিল সর্ষে চাষ করবে বলে জমিটি নেওয়া হয়েছিল, এবং বলা হয়েছে সর্ষেরই চাষ করা হয়েছে। কিন্তু সম্প্রতি একেবারে পোস্ত চাষের যে সাদা ফুল হয়, গোটা এলাকা ফুলে ফুলে একেবারে ভরে যায়। তখনই মানুষজনের সন্দেহ হয়, এবং অনেক দূর দূরান্ত থেকে রংটাও তো আলাদা। সর্ষে চাষে সর্ষে ফুলের রং হলুদ, আর এটা তো সাদা। একদমই প্রিয়াঙ্কা, যখন মানুষজন এই প্রশ্ন করে যে এটা রং সাদা কেন, তখন যারা জমি লিজ নিয়ে এই বেআইনি পোস্ত চাষ করেছে তারা বলে এর থেকে নাকি সাদা তেল হয়, এবং সেই কারণে এই ফুলের রং সাদা। এইরকম ভাবে একটা মিসগাইড করার বা তাদেরকে ভুল পথে চালিত করছিল স্থানীয়দের। যদিও পুলিশের কাছেও ইতিমধ্যেই খবর চলে যায়। তার কারণ হচ্ছে এই পোস্ত ফুলের সমাহার দেখতে খুব সুন্দর। অনেক মানুষ এই ফুল দেখতে আসে। এক কথায় দুই কথায়, এক কান দুই কান হতে হতে পুলিশের কাছে খবর পৌঁছে যায়, এবং পুলিশ খবর পেয়ে কিন্তু অভিযান চালায়, এবং অভিযান চালিয়ে একেবারে 14 বিঘা জমির পোস্ত নষ্ট করে দিচ্ছে। অভিযুক্তের কোনো খোঁজ পাওয়া গিয়েছে যে লিজ নিয়েছিল? দেখো প্রিয়াঙ্কা, এখন পর্যন্ত কিন্তু খোঁজ চলছে। স্থানীয় যেই ব্যক্তি, তাকে কিন্তু পুলিশ খুঁজছে, এবং তাকে খুঁজে অন্যান্যরা যারা আছে তার সকলের খোঁজেই তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখন পর্যন্ত তাদেরকে ধরা যায়নি। বেশ, বলছে যে এগুলি সর্ষেগুলো কি হবে, কি এগুলো সাদা তেল হবে, তাহলে হইলে বোঝা যাবে যে কি সাদা তেল। এখন আসছিলাম, আসি দেখি ওই রকম, পরে জিজ্ঞাসা করি কি জিনিস আমি জানি না, জানি না আমরা কি জিনিস। ওইটা কি সর্ষে আর ভুট্টা করলো, তারপরে এগুলো ফেলাইলো হইলো, তারপরে এগুলো কি শস্য চিনি তো না। আর ছেলে দিকে কয় এগুলো কি শস্য রে, বড় হলে দেখবো শস্য আর ভুট্টা। হ্যাঁ, এখন শস্য আর ভুট্টা না হয়ে যে এগুলো হবে আমরা তো আর জানি না, আর ছেলে দিকেও তো অত ভাবে নেই, জানি না।